দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল 24 চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আমার মুখ বন্ধ করতে গিয়ে সংসদে ফিরেই আগুনে মেজাজে মহুয়া, তুলে ধরা বিজেপিকে। সংসদে ফিরে প্রথম বক্তৃতাতেই বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তুলে ধরা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কয়েক মাস আগে সংসদ থেকে বহিষ্কার করা হয়েছিল মহুয়াকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এদিন সংসদে দাঁড়িয়ে ঝাঁঝালো আক্রমণ করে মহুয়া বলেন, আমার মুখ বন্ধ করতে গিয়ে আপনাদের 63 জন সাংসদের মুখ পাকাপাকিভাবে বন্ধ হয়ে গেল। গত বছর ডিসেম্বর মাসে সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগে মহুয়ার সাংসদ পদ খারিজ হয়। এরপর কৃষ্ণনগর কেন্দ্র থেকে তাকে ফের প্রার্থী করে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে মহুয়াকে হারাতে মরিয়া বিজেপি শিবির প্রার্থী করে কৃষ্ণনগরের রাজ পরিবারের সদস্য অমৃতা রায়কে। কৃষ্ণনগর আসনটি কার্যত তৃণমূল এবং বিজেপির প্রেস্টিজ ফাইট হয়ে দাঁড়ায়। অমৃতা রায়ের সমর্থনে কৃষ্ণনগরে প্রচারেও আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেষ পর্যন্ত অবশ্য বিপুল ব্যবধানেই কৃষ্ণনগর থেকে জিতে ফের সংসদে ফিরেছেন মহুয়া। সংসদে ফিরেই এদিন বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ বলেন, শেষবার যখন আমি এখানে দাঁড়িয়েছিলাম আমাকে কথা বলতে দেওয়া হয়নি, কিন্তু একজন সাংসদ মুখ বন্ধ করার বড় মাসুল দিতে হয়েছে শাসক দলকে। ওরা আমার মুখ বন্ধ করতে গিয়েছিল, কিন্তু মানুষ ওদেরই 63 জন সাংসদের মুখ পাকাপাকিভাবে বন্ধ করে দিয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপি একাই 303টি আসনে জয়ী হয়েছিল। এবার বিজেপির আসন সংখ্যা কমে 240 হয়েছে। সেই বিষয়টি মনে করিয়েই নরেন্দ্র মোদী অমিত শাহদের খোঁচা দিলেন কৃষ্ণনগরের সাংসদ। এদিন সংসদ দাঁড়িয়ে মহুয়া আরও দাবি করেছেন, যেহেতু বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পায়নি এবং শরিক দলগুলির উপর নির্ভরশীল, তাই যে কোনো সময় তাদের সরকারের পতন ঘটতে পারে। মানহানির মামলায় 50 লক্ষ টাকা জরিমানা সাকেতের রায় দিল্লি হাইকোর্টের। বড়সড় বিপাকে পড়ে গেলেন বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র এবং দলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। এদিন অর্থাৎ সোমবার দিল্লি হাইকোর্ট তাকে একটি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে 50 লক্ষ টাকার জরিমানা ধার্য করেছে। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি একটি সর্বভারতীয় বহুল প্রচারিত সংবাদপত্রে প্রকাশ্যে ক্ষমা চাইতে নির্দেশ দিয়েছে। প্রাক্তন কূটনীতিক লক্ষ্মীপুরী সাকেতের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। লক্ষ্মীপুরী শুধু আমলাই নন, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর স্ত্রীও। স্বাভাবিকভাবেই এই ঘটনায় রাজনীতিও এখন জড়িয়ে গিয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দিল্লি হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যাবে কিনা তা নিয়ে আইনি পরামর্শ নিচ্ছেন সাকেত। জানা গিয়েছে, রাষ্ট্রসংঘে নিযুক্ত ভারতের প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল লক্ষ্মীপুরী সম্পর্কে টুইট করেছিলেন সাকেত। 2021 সালের 13 জুন এবং 26 জুন সাকেত তাকে নিয়ে টুইটে অভিযোগ করেন, লক্ষ্মীপুরী আয়ের সঙ্গে সঙ্গতিহীন রোজগারে সুইজারল্যান্ডে জমি বাড়ি কিনেছেন। সাকেত ওই টুইটে লক্ষ্মীপুরীর স্বামী কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরীর নামও যুক্ত করেন। সাকেতের সেই অভিযোগ অস্বীকার করে তার বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মানহানির মামলা করেন লক্ষ্মীপুরী। আদালতে তিনি জানান, সাকেত গোখেলের অভিযোগ ভিত্তিহীন, এতে তার মানহানি হয়েছে। তার নামে সমাজে মিথ্যা অপবাদ ছড়ানোর চেষ্টা করেছেন সাকেত। একই সঙ্গে তিনি জানান, রাষ্ট্রসংঘের বাণিজ্য সংক্রান্ত সম্মেলনে ভারত সরকার তাকে মোতায়েন করেছিল। সেই সূত্রে সুইজারল্যান্ডে ছিলেন তিনি, তাই সাকেত যে টুইট করেছেন তা অপমানজনক। আদালতে লক্ষ্মীপুরীর আইনজীবী সওয়াল করে বলেছিলেন, লক্ষ্মীপুরী কোনো জনপ্রতিনিধি নন, ফলে তার সহমতি ছাড়া তার ব্যক্তিগত লেনদেন খতিয়ে দেখা যেতে পারে না। পাল্টা সাকেতের আইনজীবী সওয়াল করেন, প্রকাশ্য জীবনে রয়েছেন এমন যে কোনো কারো সম্পত্তি নিয়ে যে কোনো নাগরিক প্রশ্ন তুলতে পারেন। যদিও আদালত সাকেতের আইনজীবীর মতকে প্রাধান্য দেননি, তারপরই আদালত সাকেতকে দোষী সাব্যস্ত করে 50 লক্ষ টাকার মানহানির ক্ষতিপূরণের নির্দেশ দেন। একই সঙ্গে আদালত জানিয়েছে, সাকেতকে সোশ্যাল মিডিয়ায় লিখিতভাবে ক্ষমা চাইতে হবে এবং সেই পোস্ট পরবর্তী 6 মাস তার পেজে বা হ্যান্ডেলে রাখতে হবে। সেই সঙ্গে আগামী 8 সপ্তাহের মধ্যে একটি প্রতিষ্ঠিত সর্বভারতীয় সংবাদপত্রে ক্ষমা চাইতে হবে। দেউলিয়া সরকার, বেতন দেওয়ার ভয়ে নিয়োগই করতে পারছে না সরকার, বিস্ফোরক শুভেন্দু অধিকারী। এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। সীতারমণকে তিনি বলেছেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে একটু শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্র। এ নিয়ে এবার সরব হলেন রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যের আর্থিক দুরবস্থা নিয়ে সাংবিধানিক
প্রধান এতদিনে যা বলতেন তাতে তাকে কথায় আমি ওয়েলকাম করছি। তিনি অ্যাসেসমেন্ট করেছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে। তিনি দেখেছেন ঋণ পরিশোধ করতে গিয়ে আর ভাতা দিতে গিয়ে রাজ্য দেউলিয়া হয়ে গেছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, ইরিগেশন এর বাঁধ সব ভেঙে গেছে, পরিকাঠামোগত উন্নয়ন জিরো, কোথাও রাস্তাঘাট হচ্ছে না, লোডশেডিং ফিরে এসেছে, রাজ্য সরকার ঘুরিয়ে ইলেকট্রিক থেকে স্ট্যাম্প ডিউটি বাড়িয়ে টাকা তোলার কাজ চালিয়েছে। রাজ্যের বেকারত্বের কথা টেনে এনে নন্দীগ্রামে শুভেন্দু বলেন 2 কোটির উপর বেকারত্ব। মমতা ব্যানার্জি কোনো রিক্রুটমেন্ট করতে পারেননি, বেতন দেওয়ার ভয়ে পেনশনার্স কর্মচারী সরকারি কর্মীদের কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন, এমনকি পিএফের টাকা পিটিশন করেও পাচ্ছেন না, এবং FRBM ঋণ গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটাকে অতিক্রম করে ফেলেছে রাজ্য সরকার। এবারে দেউলিয়ার চূড়ান্ত পর্যায়ে গিয়ে ঠেকেছে। তাই রাজ্যপাল তিনি দেরি হলে ব্যাপারটা অ্যাসেসমেন্ট করে বুঝেছেন। আমি যেহেতু এই রাজ্যের মন্ত্রী ছিলাম, MP ছিলাম, MLA ছিলাম, বিভিন্ন সময় বিভিন্নভাবে হারির খবরটা আমি জানি। এরকম চলতে থাকলে আগামী 1 বছরের মধ্যে এই রাজ্যে হয় বেতন বন্ধ হবে, না হলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে, নইলে হাত তুলে বলতে হবে আমি দেউলিয়া, আমাকে বাঁচাও। প্রতিবেশী রাজ্যের কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন পাশের রাজ্য ওড়িশায় বিজেপি এসে সুভদ্রা ভাতা চালু করে 4200 টাকা করে মায়েদের দিয়ে দিল, 3100 টাকা ধান কিনছে ছত্তিশগড়ের বিজেপি সরকার। দম থাকলে নিজেদের পার্টি অফিস ভেঙে দেখান। উচ্ছেদ নিয়ে মমতাকে তোপ দিলীপের। বেআইনি নির্মাণ, জমি দখল, পুকুর ভরাট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন ও পুরসভা। এখনও বিভিন্ন পুরসভা এলাকায় চলছে উচ্ছেদ অভিযান। রাজ্য জুড়ে যেভাবে অভিযান চালানো হচ্ছে তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি। তাছাড়া অবৈধ নির্মাণের অভিযোগ তুলে তারাতলায় বিজেপির একটি পার্টি অফিস বুলডোজার দিয়েও গুড়িয়ে দিয়েছে পুলিশ। পাশাপাশি আসানসোলের RSS এর একটি কার্যালয় বেআইনিভাবে পুকুর ভরাট করে গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। তার ভিত্তিতে নোটিশ পাঠিয়েছে পুরসভা। এবার এ নিয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি পাল্টা তৃণমূলের বেআইনি পার্টি অফিস ভেঙে ফেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করেছেন। বলেছেন দম থাকলে আগে নিজেদের বেআইনি নির্মাণগুলি ভেঙে দেখাক তৃণমূল কংগ্রেস। আগামী 10ই জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। সেই উপলক্ষে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী মনোজ কুমার বিশ্বাসের হয়ে শনিবার প্রচারে যান দিলীপ ঘোষ, প্রাক্তন সাংসদ। এদিন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিদ্যানন্দনপুর বাজারে মনোজ কুমার বিশ্বাসের হয়ে ভোট প্রচারের জন্য একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। সেখানে সাধারণ মানুষের কাছে বিজেপিকে জেতার জন্য আহ্বান জানান বিজেপি নেতা দিলীপ ঘোষ। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন দিলীপ ঘোষ। তিনি দাবি করেন যেখানেই সরকারি জমি রয়েছে সেখানেই অবৈধভাবে তৃণমূলের পার্টি অফিস গড়ে উঠেছে। রাজ্য জুড়ে এই অবস্থা। এরপরেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন আগে এইসব পার্টি অফিসগুলি ভাঙুন। তার অভিযোগ সরকারি জায়গা, রাস্তার ফুটপাত, সেচ দপ্তরের জায়গা, রেলের জায়গা দখল করে রাতারাতি তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস গড়ে উঠেছে। তার আরও অভিযোগ এই অফিসে পার্টির কাজ কিছুই হয় না, এখানে শুধু তোলাবাজি হয়। পার্টির নেতারা সেখানে বসে তোলাবাজি করেন। শনিবার নির্বাচনী প্রচারে দিলীপ ছাড়াও ছিলেন বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস, রানাঘাট উত্তরপুরের বিধায়ক অসীম বিশ্বাস এবং রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থ সারথী চট্টোপাধ্যায় প্রমুখ।